হরে কৃষ্ণ। আজ আমরা যাচ্ছি চিরাদধি মহোৎসব বা দণ্ড মহোৎসব অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি নিত্যানন্দ প্রভু, রঘুনাথ দাস গোস্বামী এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর এক সুন্দর লীলা রয়েছে। এই অনুষ্ঠান মূলত কলকাতার পানিহাটিতে হয়েছিল। সে আজ থেকে প্রায় 500 বছর আগের কথা এবং আজ থেকে 11 বছর আগে 2014 সালে আমাদের ইস্কনের অন্যতম আচার্য ও দীক্ষাগুরু শিল প্রভুপাদের অন্যতম শিষ্য শ্রী শ্রীমৎ সুভগস্বামী গুরু মহারাজ বাগনানে উপস্থিত ছিলেন এবং সেই দিন ছিল চিরাদধি মহোৎসব। এবং গুরু মহারাজের ইচ্ছায় এই স্থানেই গুরু মহারাজ প্রথম এই চিরাদধি মহোৎসব এখানে স্থাপন করেন বা চালু করেন এবং আজও গুরু মহারাজের কৃপায় একই রকমভাবে সেই অনুষ্ঠানটি হয়ে চলেছে। এটি হচ্ছে দামোদর নদীর তীরে, আর এই দামোদর নদীর তীরেই এই আমাদের অনুষ্ঠানটি হচ্ছে। আমরা ইতিমধ্যে অনুষ্ঠানের যে স্থানে পৌঁছে গেছি এবং আমাদের এই অনুষ্ঠানটি যে আপনারা দেখছেন, এই যে স্থানগুলি সুন্দরভাবে তৈরি করে দিয়েছে, অর্থাৎ ঢালাই করে সিঁড়ি করে দিয়েছে প্রশাসন থেকে। এই অনুষ্ঠানে প্রশাসনের সম্পূর্ণ সাহায্য রয়েছে, যেমন এই নদীর ঘাট তৈরি করা থেকে শুরু করে রাস্তা থেকে নামার সিঁড়ি তৈরি করা থেকে শুরু এবং গাড়ি নামার ঢাল এবং বাথরুমেরও ব্যবস্থা এখানে করেছেন এখানকার সরকার। তো আমরা খুব আনন্দ করবে অনুষ্ঠানে। তো আমরা যখন পৌঁছাই তখন গৌরনিতাই নৃসিংহদেব ছিলেন, তারপর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আসেন এবং আসার পর আরও আনন্দ লাগছিল। দেখতে দেখতে প্রায় কয়েক ঘন্টা অনুষ্ঠানে যোগদান করেছি। এখন কিছুক্ষণ পর গুরু মহারাজের ক্লাস, কীর্তন, বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। একদিকে চলছে কীর্তন, এইখানে কীর্তন চলছে ভগবানের কীর্তন, এবং এই দিকে চলছে মহাপ্রসাদ তৈরি। এই প্রসাদ তৈরিতে মাতাজিদের সাহায্য করছেন কিছু প্রভুরা, যেমন কেউ চিরা ধুয়ে দিচ্ছেন, কেউ ফল এনে দিচ্ছেন, ফল রেডি করছেন এবং চিরা, গুড়, দই, ঘি, কর্পূর, কলা, কাঁঠাল, আম, খই, মিষ্টি ইত্যাদি দিয়ে মাখিয়ে তৈরি হচ্ছে আজকের অনুষ্ঠানের বিশেষ মহাপ্রসাদ। নিত্যানন্দবাবুর নির্দেশনায় পানিহাটিতে যেমন রঘুনাথ দাস গোস্বামী ও ভক্তগণ চিরাদধি তৈরি করেছিলেন, তেমন এখানেও তৈরি হচ্ছে সেই প্রসাদ। আর সারা বছরে শুধুমাত্র এই একটি অনুষ্ঠান মাত্র রয়েছে, যে অনুষ্ঠানে অন্ন, সবজি, ডাল, পনির ইত্যাদি প্রসাদ নয়, শুধুমাত্র অপূর্ব চিরাদধি মহাপ্রসাদ হয়ে থাকে। এখন শুরু হবে গৌরনিতায়ের অভিষেক এবং এখানে প্রস্তুতি চলছে, আরতি চলছে। এরপর আমাদের শিক্ষাগুরু শ্রীপাদ গৌরলক্ষ প্রভু প্রথম অভিষেক করবেন এবং একে একে তারপর অভিষেক চলবে এবং এখানে কীর্তন, পাশে কীর্তন হচ্ছে, সঙ্গে অভিষেক চলছে। অভিষেকের পর আরও অনুষ্ঠানগুলি রয়েছে। হরি বল। Hare Rama, Hare Rama.
হরি বল। কিছুক্ষণ আগে আমরা যে প্রসাদ তৈরি দেখছিলাম সেই প্রসাদ তৈরি অর্থাৎ এখন ভোগ নিবেদন করা হয়েছে ভগবানকে, এবং এই প্রসাদ কিছুক্ষণ পরেই সকলকে বিতরণ করা হবে। এখানে আজকে প্রায় 1000-এর মতো ভক্ত সমাগম হয়েছে এবং কিছুক্ষণ পরেই এই প্রসাদ বিতরণ হবে। আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত। হরে কৃষ্ণ। তো এখন আমরা শুনে নেব এই দণ্ড মহোৎসবের কাহিনী। রঘুনাথ দাস গোস্বামী স্বর্গোস্বামীর অন্যতম একজন গোস্বামী। তিনি কিন্তু অত্যন্ত সম্ভ্রান্ত ধনী পরিবারের সন্তান ছিলেন, তবুও তেনার বিন্দুমাত্র অর্থের প্রতি আকর্ষণ ছিল না এবং তিনি বারবার চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে চাইছিলেন এবং মহাপ্রভু ফিরিয়ে দিচ্ছিলেন। তারপর নিত্যানন্দ প্রভু একদিন পানিহাটিতে ছিলেন। তিনি নিত্যানন্দ প্রভুর কাছে যেতে নিত্যানন্দ প্রভু তাকে বলেন যে তুমি আমার ধনসম্পদ সেই চৈতন্য মহাপ্রভুকে আমার অনুমতি ছাড়াই পেতে চেয়েছো, তাই তোমাকে আজ দণ্ড দেব। সেই দণ্ডরূপ যে আশীর্বাদ, দণ্ডরূপ বৈষ্ণব সেবার সুযোগ তেনাকে দিয়েছিলেন এবং রঘুনাথ দাস গোস্বামী মহানন্দে এই সুযোগ গ্রহণ করেন এবং সমস্ত আশেপাশের দোকান থেকে সমস্ত সামগ্রী জোগাড় করে এই চিরাদুধি মহোৎসব পালন করেন এবং সেই প্রসাদ তৈরি করে সমস্ত বৈষ্ণব, ব্রাহ্মণ, আশেপাশের সাধারণ মানুষজন সবাইকে বিতরণ করেন। ঠিক একই রকমভাবে আজকে আমাদের এই অনুষ্ঠান চলছে
এবং আমাদের গুরুমাঝের কৃপায় অনুষ্ঠানটি সুন্দরভাবে হচ্ছে। এখন প্রসাদ বিতরণ চলছে, রাস্তায় নিচে সমস্ত জায়গায় প্রসাদ বিতরণ চলছে এবং একই রকমভাবে ভক্তরাও সেই নদীর তীরে দাঁড়িয়ে সবাই মহানন্দে প্রসাদ গ্রহণ করছে এবং আমরাও কিছুক্ষণ পর প্রসাদ গ্রহণ করব এবং তারপর আমরা এই অনুষ্ঠান থেকে আবার ফিরে যাব। চিরাদধি দণ্ড মহোৎসব কি জয়, শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, নিত্যানন্দ প্রভু কি জয়, রঘুনাথ দাস গোস্বামী কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শিল সুভোগ স্বামী গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের এই ছোট্ট চ্যানেল থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে ক্লিক করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন।